তো আপনারা শিখে নিয়েছেন কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ভেরিয়েবলের ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হয় এবং কিভাবে ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে হয়। তো এই পর্যায়ে আমি আপনাদের দেখাবো কিভাবে একই সাথে ভেরিয়েবল ডিক্লেয়ার এবং ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হয়, অর্থাৎ আমরা কাজগুলো ডাইনামিক্যালি করতে যাচ্ছি। তো এইখানে যেমন আমি আপনাদের এই দিক থেকে যদি আমি এগুলো সরিয়ে দিই তাহলে একসাথে আমার দেখাতে সুবিধা হবে, লক্ষ্য রাখবেন। এবং ভেরিয়েবল নেমিংয়ের রুলসগুলো তো ডেফিনেটলি আপনারা জেনে নিয়েছেন, আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখবেন, আমি চাচ্ছি যখনই ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখনই তার একটি ভ্যালু আমি অ্যাসাইন করতে যাচ্ছি, সেটা ডেফিনেটলি পসিবল। তো আমি যে কাজটা করব এই ভেরিয়েবলটাকে নিচের দিকে নিয়ে আসি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, রাইট। তো ফুল নেম অবশ্যই ডেটা টাইপ এখানে কি দেওয়া আছে, স্ট্রিং দেওয়া আছে। আমরা চাইলে তার ভ্যালুটা ডিরেক্টলি কিন্তু এখানে অ্যাসাইন করতে পারি। সো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভ্যালু অ্যাসাইন করে নিয়েছি। ফাইন, কান্ট্রি ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম, এইখানে যখন ডিক্লেয়ার করছি তখনই ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারি। তো আমি এখানে কান্ট্রির নাম দিচ্ছি বাংলাদেশ। অ্যান্ড এজ যখনই আমি ডিক্লেয়ার করছি তখনও তার ভ্যালুটা আমি কি করতে পারবো, অ্যাসাইন করতে পারবো। ফাইনালি এইখানেও এই কাজ করতে পারবো, সো 3.92। তো দেখতে পাচ্ছেন এবার কাজ আরও সিম্পলিফাই করা হয়ে গেল এখানে। তো আমরা একই সাথে ভেরিয়েবল ডিক্লেয়ার এবং এখানে ভেরিয়েবলের ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারছি। দেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যদি আপনি ভেরিয়েবলের ভ্যালু ডিরেক্টলি এরকম দিয়ে দেন সেক্ষেত্রে আসলে টাইপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ গো কম্পাইলার এখানে যে টাইপটা রয়েছে সেটা অটোমেটিক্যালি বুঝতে পারে, যেটাকে বলা হয় টাইপ ইনফারেন্স। সো এই যে এরকম আমি দিয়েছি, পারফেক্টলি কাজ করবে, কোনো সমস্যা নেই। এখান থেকে যদি এটা আমি সরিয়ে দিই পারফেক্টলি কাজ করবে, কারণ যে ভ্যালুটা রয়েছে সেটার উপর ডিপেন্ড করেই গো কম্পাইলার এটার ডেটা টাইপটাকে সে ইজিলি বা অটোমেটিক্যালি অ্যাসাইন করতে পারবে, বুঝতে পারবে। ফাইন, তো দেন এইখান থেকে এটা সরিয়ে নিচ্ছি। সো ফার সো গুড। আপনারা চাইলে প্রোগ্রামটা রান করে দেখতে পারেন যেটা কাজ করছে কিনা। পারফেক্টলি কাজ করছে, যেমনটা আগে করছিল এ পর্যায়ে ঠিক তেমনটাই করছে। দেন চাইলে আমরা এটাকে আরও ছোটো করতে পারি, যেটা গো ল্যাঙ্গুয়েজের একটা প্লাস পয়েন্ট, যেটা শর্টকাট রয়েছে সেটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি। আমরা চাইলে var কিওয়ার্ডটাও কিন্তু সরিয়ে দিতে পারি। আমি এটা কি করব, আমি এখানে আপনাদের দেখাচ্ছি, এটা কপি করে নিচের দিকে নিয়ে আসি, এতে করে আপনাদের দেখাতে সুবিধা হবে। এবং উপরের জিনিসগুলোকে আমি কমেন্টে রেখে দিচ্ছি জাস্ট কিছুক্ষণের জন্য, আপনারা হয়তো বা দেখতে চাইবেন। রাইট, তো এগুলোকে আমরা আরও শর্টকাট করতে পারি কিভাবে সেটা দেখাচ্ছি। বার কিওয়ার্ড কিন্তু আমি সরিয়ে দিতে পারবো, সেক্ষেত্রে এখানে জাস্ট একটা কোলন দিতে হবে। এই যে এখান থেকে বার কিওয়ার্ড সরিয়ে দিতে পারবো, এখানে একটা কোলন দিতে হবে। সো আমরা চাইলে ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার এবং এই যে ভ্যালু অ্যাসাইন একসাথে দুইটা কাজ করতে পারছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই শর্টকাটসের মাধ্যমে। তো এখানে যদি আমরা কোলন দিই সেক্ষেত্রে বার কিওয়ার্ডসের আর কোনো দরকার নেই। ডান, এইখানে আমি সরিয়ে নিয়েছি, এটাও সরিয়ে নিয়েছি, এখানে কোলন দিয়ে দেবো। দ্যাটস ইট, সো ফার সো গুড। তাহলে দেখতে পাচ্ছেন কাজ আরও সহজ হয়ে গিয়েছে। তাহলে আশা করি ডাইনামিক ভেরিয়েবল ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশনের যে বিষয়টা সেটা এখানে বুঝতে পেরেছেন, এবং এই যে শর্টকাট যেটা রয়েছে সেটাও বুঝতে পেরেছেন। আমি প্রোগ্রামটা আবারও রান করব যাতে করে সব কিছু ঠিকঠাক মতো রান হচ্ছে কিনা বা আউটপুট দিচ্ছে কিনা সেটা দেখানোর জন্য, এবং দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। তাহলে ভেরিয়েবল ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন, ভেরিয়েবল নেমিংয়ের রুলস, ভেরিয়েবলের শর্টকাট যে ইনিশিয়ালাইজেশনের পদ্ধতি, সব কিছু সম্পর্কে আপনারা ধারণা লাভ করেছেন বলে আমি আশা করি। এবার এই যে আউটপুটগুলোকে কীভাবে আরও সহজভাবে ফরম্যাট করতে হয় সে প্রসঙ্গে আপনাদের ধারণা দেব।